হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোকোস বায়ো। আমাদের লাস্ট ভিডিওতে আমরা জিমনোস্পার্ম নিয়ে আলোচনা করেছি। সেখানে অ্যাঞ্জিওস্পার্ম নিয়ে সামান্য কিছু আলোচনা করেছিলাম। তো আমরা বলেছিলাম যে নেক্সট পার্টে হয় আমরা ডেভেলপমেন্টাল বায়োলজি অথবা ক্লাসিক্যাল জিওলজি থেকে কিছু আলোচনা করব। তো সেগুলো আলোচনা করার পাশাপাশি সেগুলো তো আলোচনা করবই, তার পাশাপাশি আমরা কিছু মক টেস্ট দেওয়ার চেষ্টা করব। কারণ অনেক কিছু আলোচনা করছি, তার সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রগুলো আমরা যদি একটু প্র্যাকটিস না করি তাহলে আমাদের প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমি চেষ্টা করছি, আমার যেহেতু সেট আপ খুব একটা ভালো নেই, তো এই বোর্ডের মাধ্যমে আমাকে বেশিরভাগ কাজগুলো করতে হয়। তো এই বোর্ডে আমাকে মোটামুটি 15 থেকে 16-17টা প্রশ্ন এখানে আমার অ্যাটাচ হতে পারে। এরপরে এটাকে ইরেজ করে আমাকে আবার প্রশ্ন করতে হয়, তো আবার পিডিএফ করতে গেলেও খাতায় লিখে করতে গেলে অনেক সময় লাগবে। তো আমি চাইছি যে প্রত্যেক দিন অন্তত করে 15টা করে মক টেস্ট আমরা দেবো। আমাদের যে আলোচনাগুলো চলছে সেগুলো আলোচনা চলতে থাকবে, তার পাশাপাশি প্রত্যেক দিন আমরা চেষ্টা করব যে 15টা করে অন্তত 9-10 লেভেলের জন্য এক ধরনের প্রশ্ন থাকবে, আর 11-12 পিজি লেভেলের জন্য এক ধরনের প্রশ্ন আমরা করব। প্রায় প্রত্যেক দিনই আমরা 15টা করে করার চেষ্টা করব, আর যে কটা দিন আমাদের হাতে সময় রয়েছে। তো দেখে নেওয়া যাক আজকে আমরা যে মক টেস্টের প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি, এই প্রশ্নগুলো অ্যান্সার তোমরা করবে। কমেন্ট সেকশনে আমাকে কে কত পাচ্ছ সেটা জানাবে, কারো কোথাও কনফিউশন থাকলে সেটা আমাকে বলবে। এবং নেক্সট যে আমরা মক টেস্টটার বা ভিডিওটা নিয়ে আসব, যে প্রশ্নগুলো আমি আলোচনা করব, সেইখানেই কিন্তু আমি আজকের যে প্রশ্নের উত্তর সেগুলো নিয়ে অ্যানালাইসিস করব। ওকে, তো প্রথম প্রশ্নটা কি আমরা দেখে নিই। এবং যখন আমি এই ভিডিওটা করছি তার পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রশ্নগুলোরই আমি একটা পিডিএফ করে সেটার লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো। মানুষের নেফ্রনে হেনরির লুপ না থাকলে কি হবে? 1, কোনো মূত্র তৈরি হবে না। 2, মূত্রের ঘনত্ব বাড়বে। 3, মূত্রের পরিবর্তন হবে না। 4, মূত্রের ঘনত্ব কমবে। ওকে, 2 নম্বর বলছে মাসিক রজচক্র হরমোনের সজ্জাক্রম কি? ইস্ট্রোজেন থেকে প্রোজেস্টেরন এবং এফএসএইচ, এফএসএইচ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন ইস্ট্রোজেন এফএসএইচ, এফএসএইচ প্রোজেস্টেরন ইস্ট্রোজেন। 3 নম্বর প্রশ্ন বলছে কোনটি সঠিক? অ্যানিমোফাইলি পক্ষী পরাগযোগ, হাইড্রোফাইলি বায়ু পরাগী, এন্টোমোফাইলি শামুক দ্বারা পরাগযোগ হলে পারে, অ্যানিমোফাইলি বায়ু দ্বারা পরাগযোগ হলে পারে। নেক্সট বলছে ডেনড্রোক্রোনোলজি বিষয়টি যুক্ত কার সঙ্গে? ক্যাম্বিয়ামের সক্রিয়তার সঙ্গে যুক্ত, বর্ষবলয় দ্বারা গাছের বয়স জানার সঙ্গে যুক্ত আছে, অথবা বর্ষবলয় দ্বারা বর্ষবলয়ের প্রকৃতি জানার সঙ্গে যুক্ত আছে। অপশন ডি হচ্ছে উদ্ভিদের আবরণ নিয়ে বলা হয়েছে ডেনড্রোক্রোনোলজিতে। 5 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি হরমোনের কম ক্ষরণের সঙ্গে প্রকৃত সম্পর্কযুক্ত? হরমোনের কম ক্ষরণের সঙ্গে প্রকৃত সম্পর্কযুক্ত। এলএইচ ডিম্বাণু সৃষ্টিতে বাধা দেয়। অপশন বি থাইরক্সিন, যার অভাবে টিটিনি হয়। অপশন সি ইস্ট্রোজেন ডায়াবেটিস মেলিটাসের সাথে সম্পর্কযুক্ত। অপশন ডি ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়ার সাথে জড়িত। কোশ্চেন নম্বর 6 বলছে শীত প্রধান অঞ্চলে পাখির ডানা সরু হয়, পাখির ডানা সরু হবে এবং উষ্ণ অঞ্চলে পাখির ডানা অপেক্ষাকৃত বড় হয় বা পুরু হয়। একে কি বলে? অ্যালেন্স রুল বলে, জর্ডানস রুল বলে, জর্ডানস রুল বলে, বার্ডসম্যান রুল বলে, আর রেঞ্চেস রুল বলে। ওকে, কোশ্চেন নম্বর 7 বলছে 1:1:1 জেনোটাইপের অনুপাত পাওয়া যাবে কোথায়? এক সংকর জননের ক্রসে, এক সংকর জননের টেস্ট ক্রসে, দ্বিসংকর ক্রসে, দ্বিসংকর জননের টেস্ট ক্রসে। ওকে, কোশ্চেন নম্বর 8 বলছে যে পরিমাণ মূত্রথলিতে জমা হলে মূত্রত্যাগের ইচ্ছা প্রকট হয়, মিকচুরিশন রিফ্লেক্স। 400 ml, 1 লিটার, 400 ডেসিলিটার, 750 ml। ওকে, কোশ্চেন নম্বর 9 বলছে শ্বাসক্রিয়ার ছন্দ গভীরতা, আমাদের যে প্রশ্বাস এবং নিঃশ্বাসের অর্থাৎ রেসপিরেশনের যে ছন্দ গভীরতা নিয়ন্ত্রণ করে এমন একটি প্রতিবর্ত ক্রিয়া। ব্রেন ব্রিজ প্রতিবর্ত ক্রিয়া, হেরিং ব্রুয়ার প্রতিবর্ত ক্রিয়া, কার্ল প্রতিবর্ত ক্রিয়া, সাইনো অ্যাওর্টিক প্রতিবর্ত ক্রিয়া। কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? প্রশ্ন নম্বর 10 বলছে প্রতরন্ধ্র খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে কোন আয়ন? বোরন, পটাশিয়াম, তামা, ফসফরাস। ওকে, কোশ্চেন নম্বর 11 শীর্ষভাজক কলার বাইরে কোষস্তর, শীর্ষভাজক কলার বাইরের কোষস্তর যা থেকে ত্বক সৃষ্টি হয় তাকে কি বলে? প্লিরোম, ডার্মাটোজেন, পেরিপ্লেন না হিস্ট্রোজেন। ওকে, নেক্সট বলছে একটি সিগনল ও ভেসেল অর্থাৎ ট্রাকিয়া, ভেসেল মানে কি? ট্রাকিয়া, জাইলেমের একটা অংশ, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। তো তার মধ্যে এই যে ট্রাকিয়া যেটা, সেটাকে আমরা ভেসেলস বলে থাকি, আর সিগনল তো ফ্লোয়েমের পার্ট। তো বলছে একটি সিগনল ও ভেসেলের পার্থক্য হলো কার্যক্ষমতাযুক্ত নিউক্লিয়াস নেই এদের মধ্যে, সাইটোপ্লাজম পূর্ণ হয়, দ্রুত বিনষ্ট হয়, সাইটোপ্লাজম অনুপস্থিত হয়। আচ্ছা, কোশ্চেন নম্বর 13 বলছে প্রতিটি হারবেরিয়ামের একটি করে আন্তর্জাতিক সংক্ষিপ্ত নাম থাকে। হারবেরিয়াম শিট আমরা তৈরি করেছি ক্লাস 11-12 যখন আমরা প্র্যাকটিক্যাল করতাম। ওকে, আর যারা বটানি থেকে বিলংস করো তারা তো হারবেরিয়াম করেইছো। তো হারবেরিয়ামকে একটা সংক্ষিপ্ত নামে ডাকা হয় হোমোনিম, অ্যাক্রোনিম, টোপোনিম, টোটোনিম।
আচ্ছা, কোশ্চেন নাম্বার 14 বলছে সুপনার্স ডট দেখা যায় মেরোজয়েটে, ম্যালেরিয়ার পরজীবী আক্রান্ত আরবিসিতে, হিপনোজয়েটে, সাইজন্টে। ওকে, কোশ্চেন নাম্বার 15 বলছে একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল, বিরাট ভৌগোলিক অঞ্চল সম্পর্কযুক্ত ও সম্পর্কহীন। বিরাট ভৌগোলিক অঞ্চলের মধ্যে সম্পর্ক আছে আবার সম্পর্ক নেই, এরকম মোট যে বাস্তুতন্ত্র দেখা যায়, একটা বিরাট অঞ্চল কারো কারো সম্পর্ক আছে কারো কারোর মধ্যে সম্পর্ক নেই, যে বাস্তুতন্ত্র দেখা যায় তার জীববৈচিত্র্যের সম্মিলিত রূপকে কি বলে? আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, সবকটি। ওকে, তো এই 15টা প্রশ্ন তোমরা একটু করো, করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো কমেন্ট সেকশনে। এই ভিডিও কার কত হচ্ছে আমাকে বলো। নেক্সট যে 15টা প্রশ্ন নিয়ে আমরা আসবো 9-10-এর জন্য মক টেস্টে, সেখানে আমরা কিন্তু এই প্রশ্নের অ্যান্সারগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।